অ্যাড রেলিভেন্ট স্কোর হলো মেটা অ্যাডস এর এমন একটা ম্যাট্রিক যা দেখায় আপনার বিজ্ঞাপনটি টার্গেট অডিয়েন্সের জন্য কতটা প্রাসঙ্গিক। ঠিক আছে, সহজ ভাষায় বললে আপনার অ্যাড দেখে মানুষ আগ্রহী হচ্ছে নাকি বিরক্ত হচ্ছে, মেটা সেটার একটি স্কোর করে। অ্যাড রেলিভেন্স স্কোর কত থেকে কত হয়ে থাকে। আগে অ্যাড রেলিভেন্স স্কোর হয়ে থাকতো মূলত 1 থেকে 10 পর্যন্ত। বর্তমানে মেটা একটি সরাসরি দেখাচ্ছে না, তবে এটি 3টি কোয়ালিটির র্যাঙ্কিং দিয়ে রিপ্লেস করেছে। যার একটি রয়েছে কোয়ালিটি র্যাঙ্কিং, এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিং এবং কনভারসেশন রেট র্যাঙ্কিং। এগুলো মিলে মূলত অ্যাড রেলিভেন্স স্কোর বোঝানো হয়ে থাকে। অ্যাড রেলিভেন্স স্কোর কিভাবে কাজ করে থাকে, মেটা অ্যাডস অ্যালগোরিদম আপনার বিজ্ঞাপন দেখানোর পরে দেখে যে পজিটিভ সিগন্যাল আসছে কিনা, যেমন মানুষ বিজ্ঞাপনে ক্লিক করছে, ভিডিও দেখছে, লাইক কমেন্ট শেয়ার করছে, ফর্ম পূরণ করছে অথবা মেসেজ দিচ্ছে। এটা আসলে করছে কিনা সেটা ভালো সংকেত হতে পারে এগুলো যদি করে থাকে। বাট খারাপ সংকেত বা নেগেটিভ সিগন্যালও থাকে, যেমন হচ্ছে বিজ্ঞাপনে স্কিপ করা, হাইড অ্যাড করা, আই ডোন্ট ওয়ান্ট টু সি দিস রিপোর্ট টাইপের কোনো রিয়াকশন না করা। এগুলো হচ্ছে বাজে বা নেগেটিভ ইফ মানে সিগন্যাল। ঠিক আছে, এটা করছে কিনা সেটা কিন্তু ম্যাটার দেখতেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ম্যাটা অ্যাড রিলেভেন্স স্কোর কেন গুরুত্বপূর্ণ। কম খরচে বেশি রেজাল্ট আনে, এক্ষেত্রে সিপিসি কম হয়, সিপিএম কমে, অ্যাড বেশি মানুষের কাছে পৌঁছে এবং অ্যালগোরিদম আপনার অ্যাড পুশ করে থাকে। ঠিক আছে, এই অ্যাড রিলেভেন্স স্কোর যদি পজিটিভ থেকে থাকে। অ্যাড আচ্ছা, অ্যাড রিলেভেন্স স্কোর কম হওয়ার কারণ হচ্ছে ভুল অডিয়েন্সকে টার্গেট যদি করেন সেক্ষেত্রে কম হতে পারে, দুর্বল অ্যাড ক্রিয়েটিভ থাকলে, বোরিং বা হার্ড সেলিং কপি থাকলে, একই অ্যাড অনেকদিন চালালে, ক্রিয়েটিভ বা ফ্যাটিক হয়ে থাকলে, যেটা আমরা এর আগে আলোচনা করেছি, অডিয়েন্সের সমস্যা ঠিকভাবে ধরতে না পারলেও কিন্তু এই অ্যাড রেলেভেন্স স্কোর কমে যেতে পারে। ঠিক আছে, তো আশা করবো যে এই যে অ্যাড রেলেভেন্স স্কোর এটা কিভাবে কমে যায় এবং এটা কিভাবে বাড়াইতে পারেন সে বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারছেন। অবশ্যই আশা করবো যে বড় সলিউশনের চ্যানেলের এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।